আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি করছি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2025-26-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার আজকে 403 এবং 404। তোমরা স্কুল থেকে যে সম্পূর্ণ বিনামূল্যে বইটি পেয়েছ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটি, সেই বইটির ম্যাথমেটিক্সের 403 পেজটি করব। দেখো 403 পেজটি রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। তাহলে প্রথমেই দেখো একের দাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেমি থেকে বৃদ্ধি পেয়ে 36 সেমি হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার R% হলে আর এর মান কত? 4টা উত্তর আছে, কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের 1 তাহলে পি সমান কত বলেছে না 25 বলেছে, আর সমান R%ই বলেছে, আর সময় কত বলেছে? সময় বলেছে 2 বছর। সময় বলেছে কত? 2 বছর। তাহলে আমরা যদি লিখি দেখো, তাহলে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে পির জায়গায় কত? 25, আর 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2, এইটা সমান কত হবে বলেছে না? 36 হবে বলেছে। তাহলে দেখো তাহলে 1 প্লাস R/100 স্কোয়ার 36-এর 25, এই 25টা এখানে চলে এলো। এবারে তাহলে দেখো এটা একটু যোগ করে নিয়ে এসো। তাহলে 100 লসাগু হবে, 100 একে 100 প্লাস আর হোল স্কোয়ার, আর এটা 36 কার বর্গ 6-এর, 25 কার বর্গ 5-এর বর্গ স্কোয়ার। উভয় পক্ষকে যদি স্কোয়ার আমরা তুলে দিই তাহলে তাহলে 100 প্লাস R/100 সমান 6-এর 5। তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে। তাহলে 500 প্লাস 5R সমান, এটা এর সঙ্গে গুণে বজ্র গুণন। তাহলে 5R সমান 600 বিয়োগ 500। তাহলে 5R সমান 100, 600 থেকে 500 গেলে 100। তাহলে আর সমান কত? 100/5, 5 20 100 সমান কত? 20। তাহলে 20% উত্তরটি 20 কোথায় আছে না এতে আছে। 20 উত্তরটি কোথায় আছে না এতে আছে। তাহলে উত্তর আমরা লিখলাম A 20 হয়ে গেল। এবারে দেখো 2-এর দাগটা কি আছে? √x + 5 প্লাস √5 - x সমান 4 হলে x সমান কত? x সমান কত? তাহলে 2-এর 1 1-এর 1 1-এর 2, এটা 1-এর 2। তাহলে 1-এর 2-এ হচ্ছে আছে √x + 5 প্লাস √5 - x সমান কত? 4 হলো। এবার দেখো আমাদের বের করতে হবে x সমান কত, আমাদের বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে দেখো √5 প্লাস x প্লাস √5 - x এর হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। লিখে দাও এখানে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এটা দেখো a প্লাস বির হোল স্কোয়ার করেছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে √5 প্লাস x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 প্লাস x এ √5 প্লাস x ইন্টু √5 - x, এটা প্লাস আছে বলে সমান
এর ফরম্যাটে নিয়ে চলে এলাম, প্লাস √5 - x হোল স্কোয়ার সমান কত 16। তাহলে এটা এ পদ, এ স্কোয়ার মানে এটি √5 মানে 5, এটা এক্স স্কোয়ার। আর এটা দেখো 2 × a + b × a - b, তাহলে √5² - x²। দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও গোটাটা। আর এটাও 5² এ 5, √5² মানে 5 - x² সমান 16 সমান 16। এবার এই -x² প্লাস x² কেটে গেল, 5 × 5 = 10, 10 থাকলো প্লাস, তাহলে 2 × এটা 5² - x² সমান কত 16। তাহলে 2 × √5² - x² সমান 16 - 10, তাহলে 2 × 5² - x², 6। এবারে এই দুইটা ওধারে যদি নিয়ে চলে যাই আবার দেখো আমরা, তাহলে বা দাও, এগুলো বা দিলে হবে, তাহলে বা, তাহলে √5² - x² সমান 6/2 সমান কত 3। এবার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, দেখো √5² - x² হোল স্কোয়ার আর 3² তাহলে এখানে বর্গটা উঠে গেল, তাহলে 5² - x² সমান 9, তাহলে -x² সমান 9 মাইনাস 5 বর্গ মানে 25, 5 বর্গ মানে 25, তাহলে -x² সমান -16, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে x² সমান কত 16। তাহলে x সমান কত পেলাম আমরা, 16কে প্লাস করি আর মাইনাস করি, তাহলে +-4, তাহলে এই উত্তরটি আমাদের কোথায় আছে, এই উত্তরটি আছে এতে আছে, এই উত্তরটি আছে এতে আছে। তাহলে উত্তর এ +-4। এবার 3-এর দাগটা দেখো, R1 একক এবং R2 একক। R1 যেখানে বড় R2 চাইতে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদের মধ্যে দূরত্ব P একক হলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে, তাহলে কীভাবে বলেছে দেখো অঙ্কটি। তাহলে 1-এর দাগের 3 এরূপ একটি বৃত্ত হবে, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে এইটা, আর এইটা হবে R1 আর এইটা হবে R2। এবার দেখো এইটার দৈর্ঘ্য কত, তাহলে এটা হচ্ছে AB, এটা AB। এবার দেখো এর সোজা এইটার সমান্তরাল একটা রেখা টানিয়ে এসো, এইটার সমান্তরাল একটা এই সমান্তরাল, এটা ধরো C, তাহলে CB, আর এটা ধরো OP, এটা ধরো OP। তাহলে এইটার সমান্তরাল যদি এই রেখাটা হয়, এইটার সমান্তরাল এই রেখাটা, তাহলে এই কোণটা আর এই কোণটা, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি কোণ। এবার দেখো, এবার এখান থেকে আমাদের একটা এর সূত্র আছে দেখো, তাহলে আমরা D² - R1 - R2 এর হোল স্কোয়ার, এটা একটা সূত্র আছে। তাহলে ডির জায়গায় এখানে কি বসাবো না, ডির জায়গায় এখানে বলেছে P² বসাবো, তাহলে P² R1 - R2 এর হোল স্কোয়ার, R1 - R2 এর হোল স্কোয়ার কী করে পাবো দেখো, তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এটা যদি P হয় এটাও P, এটা যদি P হয় এটাও P। তাহলে এবার দেখো এটা যদি হচ্ছে সমকোণ হয়,
ব্যাসার্ধ এবং স্পর্শক এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ আমরা যদি জানি তাহলে এ বির দৈর্ঘ্য সমান কি না এ বি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে সি পি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। এবার দেখো আমি প্রমাণটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এ সি স্কোয়ার এটা কাটা, তাহলে এ সি স্কোয়ার যদি হয় তাহলে দেখো এইটা গোটাটা R2, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে না R1 মাইনাস R2, কারণ এটা তো R2, এটা R2 সমান এটা R2 এটাও R2, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে R1 মাইনাস R2। তাহলে সিপি স্কোয়ার মানে কত এ সিবি স্কোয়ার, এটা হবে সিবি স্কোয়ার, এইটা তো সিবি স্কোয়ার, তাহলে সিবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তাহলে সিবি সমান কত পি, তাহলে পি স্কোয়ার মাইনাস, তাহলে এটাতে কি লিখবো না R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার। তাহলে এ বি সমান কত এ বি সমান √ওভার পি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারলে তাহলে এই উত্তরটি কোথায় আছে না দেখো এই উত্তরটি আছে ডিতে আছে, এই উত্তরটি কোথায় আছে না ডিতে আছে। তাহলে ডি উত্তর ডি পি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার একক। তাহলে 1/3 হয়ে গেল। এবার 1/4টা দেখো 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কোসেক কস স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটার সাংখ্যমান হবে। তাহলে কত হবে সাংখ্যমান আমাদের বের করতে হবে। তাহলে 1 দাগে 4, 1 দাগে 4 কি বলেছে না 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস tan স্কোয়ার থিটা হলো। এবার দেখো 1 তাহলে এটা সমান কি লিখতে পারি না 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি না সেক স্কোয়ার থিটা। তাহলে 5/sec স্কোয়ার থিটা, এটা 5/sec স্কোয়ার থিটা, এগুলো আছে দেখবে বইতে। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5/sec স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি না 5 কস স্কোয়ার থিটা। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 4 9 9 কস স্কোয়ার থিটা। তাহলে 9 যদি আমরা কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1, তাহলে 9 গুণ 1 সমান কত 9। তাহলে এই উত্তরটি কোথায় আছে 9-এর উত্তরটি কোথায় আছে দেখো এই উত্তরটি আছে এতে আছে, এই উত্তরটি আছে এতে আছে, তাহলে এতে 9, তাহলে এ 9। এবার 1/5 অঙ্কটি দেখো একটি আয়তঘনের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো এ বি কিউব বিসি সি এ কিউব হলে ওই আয়তঘনের আয়তন হবে। তাহলে এই যে আয়তঘনের আয়তন হবে এখানে 4টা উত্তরের মধ্যে কোনটা হবে দেখো। তাহলে আয়তঘনের আয়তঘনটা কি পেয়েছি না দেখো এর একটা সূত্র আছে, তাহলে এই সূত্রটি কি না দেখো এইটা হচ্ছে সূত্রটা হচ্ছে প্রথমে কি আছে না এ বি কিউব আছে গুণ বিসি আছে গুণ এ কিউব সি আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এ আর এ কিউব মানে a টু দি পাওয়ার 4, বি আর বি টু দি পাওয়ার 4 আর সি হচ্ছে সি স্কোয়ার। তাহলে বর্গমূল করলে আমরা পাবো a স্কোয়ার
বি স্কোয়ার সি, এইটা পাবো। তাহলে এই উত্তরটি কোথায় আছে? দেখো এই উত্তরটি এখানে নেই, কিন্তু এই সির দাগেরটা এইটা স্কোয়ার হবে, এইটা তাহলে স্কোয়ার হবে, তাহলে এইটা স্কোয়ার হলে ওই উত্তরটি হবে। তাহলে উত্তর সি, উত্তর সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ব্যাপারটা, তো তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একটি আয়তক্ষেত্র, তাহলে এইটা একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটি এইটা, এই আয়তক্ষেত্রটি দেখো, তাহলে এই তলটা, এই তলটার এই তলটার ক্ষেত্রফল বলেছে আমাদেরকে, এই তলটা এই তলটা এই তলটা। তাহলে ধরো এর দৈর্ঘ্যটা ধরলাম এক্স, প্রস্থটা ধরলাম ওয়াই, আর উচ্চতা ধরলাম জেড, উচ্চতা ধরলাম জেড। তাহলে দেখো এই যে ধরি, এইভাবে যদি আমরা ধরি, তাহলে দেখো এইটার ক্ষেত্রফল কত পাবো? না এক্স ওয়াই পাবো। এই এক্স ওয়াই সমান এখানে কি বলেছে? না এ বি কিউব বলেছে। আবার দেখো এইটার ক্ষেত্রফল কি পাবো? না ওয়াই জেড পাবো। ওয়াই জেড সমান এখানে কি বলেছে? না বিসি বলেছে। তারপরে দেখো এইটার ক্ষেত্রফল কি পাবো? না এইটার ক্ষেত্রফল পাবো আমরা এক্স জেড। তাহলে এক্স জেড সমান এখানে কি বলেছে? না এ কিউব সি, এ কিউব সি। তাহলে এবার দেখো, এবার আয়তঘনের ক্ষেত্রফল সমান আমরা আয়তন কি জানি? না আয়তঘনের আয়তন সমান ঘনের আয়তন সমান আমরা জানি এই যে রুট ওভার এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু এক্স জেড, এইটা জানি। তাহলে এইবার মানগুলো এখানে শুধু বসিয়ে দিয়েছে, দেখো তাহলে এই মানগুলো সব এইখানে বসিয়ে দিয়েছে, দেখো তাহলে রুট ওভার এ বি কিউব ইন্টু বিসি ইন্টু এ কিউব সি। তাহলে এটা দেখো, তাহলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আর সি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার একের 6 অঙ্কটি দেখো, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হবে। তাদের মধ্যে একটি অবশ্য হবে, কোনটা হবে? শূন্য হবে না, কোনটা হবে? যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই। দেখো আমি যদি এখানে বলি তোমাদেরকে, ধরো সংখ্যাগুলো ধরো বলছি আমি, তাহলে একের দাগে 6, ধরো -3 -2 0 -2 -3, 5টা সংখ্যা, এ +2 +3। তাহলে এই 5টা সংখ্যার যদি আমরা গড় করি, দেখো তাহলে 3 3 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 0 থাকলো, তাহলে 0/0 সমান 0। তাহলে তার যে কোনো একটি সংখ্যা হবে, এখানে কোনো ধরতে পারলাম আমরা, কোনো এখানে ধরতে পারলাম না। ধরো তোমাদেরকে বলেছে -10 +10 -20 +20, আর এটা একটা, এটা একটা, এটা একটা, আর 0। তাহলে 5টা সংখ্যা। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে 5টা সংখ্যার গড় 0/5 সমান 0। এখানে 0/5 হবে সমান 0। তাহলে দেখো এখানে আমরা কোনো ধরতে পারলাম? কোনো ধরতে পারলাম না। তাহলে এখানে উত্তর কোনটা হওয়া উচিত? উত্তর হবে কোনোটিই নয়। উত্তর হবে কোনটা? ডিটটা হবে কোনোটিই নয়, ডিটটা হবে কোনোটিই নয়। তাহলে উত্তর ডি, কোনোটি নয়, কোনোটি নয় হলো। এবারে
আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগে কি বলেছে না শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি, শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি। একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায়, n বছর পরে তার দাম হবে ড্যাশ টাকা, তার দাম হবে ড্যাশ টাকা। তাহলে দেখো 2-এর দাগের 1, 2-এর দাগের 1, তাহলে মেশিনটির দাম বলেছে কত পি, তাহলে পি ইন্টু আমরা কি লিখব, হ্রাস পেয়েছে মানে 1 মাইনাস, তাহলে 2r/100 হোল টু দি পাওয়ার কত বলেছে, সময় কত বলেছে, n বছর, কত বলেছে না n বছর। তাহলে এবার দেখো পি ইন্টু 1 মাইনাস এই 2 কাটলে 50কে, তাহলে r/50 হোল টু দি পাওয়ার n, r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাই হলো উত্তর, এটাই হলো উত্তর। তাহলে এবার এখানে তাহলে শূন্যস্থানে কি লিখব না শূন্যস্থানে আমরা লিখব পি ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার n হয়ে গেল। এবারে a ইজ টু 2 সমান b ইজ টু 5 সমান c ইজ টু 8 হলে এর 50%, b এর 20%, c এর এত পার্সেন্ট ড্যাশ পার্সেন্ট, তাহলে কত হবে, তাহলে কি বলেছে 2-এর দাগের 2, 2-এর দাগের 2, 2-এর দাগের 2, তাহলে এর 50%, তাহলে a ইন্টু 50/100, তাহলে 50 একে 50 2, তাহলে a/2 আবার সমান আবার b এর 20%, তাহলে b ইন্টু 20/100, তাহলে 20 একে 20 5, তাহলে b/5 আবার বলেছে, তাহলে a/2 আর b/5 যদি হয় তাহলে আমরা এটা ধরি সির ক্ষেত্রে, ধরি সি এর x%, সি এর x%, তাহলে আমরা কি লিখতে পারি না c/8 সমান x/100, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এবার দেখো তাহলে c সমান আমরা কি লিখতে পারি বা x সমান আমরা কি লিখতে পারি না x সমান 100/8, কাটাকাটি করলে আমরা 4 2 8, 4 25, তাহলে 25-এর 2 সমান 12.1/2%, 12.1/2%। তাহলে সিটটা আমরা কত পেলাম না সিটটা পেলাম 12.1/2%, 12.1/2% হলো। এবার বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে, তাহলে 2-এর 3, 2-এর 3 এই একটি বৃত্ত, এর হচ্ছে বর্গক্ষেত্র বলেছে, এই একটি বর্গক্ষেত্র ধরো, এই একটি বর্গক্ষেত্র, এই একটি বর্গক্ষেত্র, এইটা ধরো, এর কর্ণটা দেখো, এই যদি কর্ণটা যায় তাহলে বৃত্তের ব্যাস, এটা কি হয়েছে না বৃত্তের ব্যাস হয়েছে, তাহলে বৃত্তের ব্যাস পেলাম, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস, সাইন থিটার সর্বোচ্চ মান 1, সাইন থিটার সর্বোচ্চ মান 1 কেন দেখো, আমরা যদি দেখো সাইন 30 ডিগ্রি ধরি, সাইন 60 ডিগ্রি ধরি, সাইন 90 ডিগ্রি ধরি, তাহলে সাইন 90 ডিগ্রি সমান কত 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান সর্বোচ্চ, ওই জন্য সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সাইন সর্বোচ্চ, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান 1, এগুলো থিটা সমান যদি ধরি, মানে থিটা সমান যদি 30 ডিগ্রি ধরি, থিটা সমান যদি 60 ডিগ্রি ধরি, থিটা সমান যদি 90 ডিগ্রি ধরি, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হবে 1, সাইন থিটার সর্বোচ্চ মান হবে 1। এবার দেখো একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে, তাহলে উচ্চতা আর আয়তন সমান হলে চোঙটির এবং শঙ্কুর উচ্চতা আয়তন সমান হলে ব্যাসার্ধদ্বয়ের অনুপাত হবে, ব্যাসার্ধদ্বয়ের অনুপাত হবে। তাহলে এইবার কি বলেছে দেখো, তাহলে 1-এর দাগের
5, দুইয়ের দাগের 5, দুইয়ের দাগের 5, তাহলে দুইয়ের দাগের 5-এ আমরা কি পাই? তাহলে দেখো দুজনের উচ্চতা সমান, উচ্চতা সমান ধরো h। এবার চোঙের আয়তন কি পাই না, দেখো চোঙের আয়তন পাই r স্কোয়ার h, পাই r স্কোয়ার h। আর শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার h, 1/3 পাই r স্কোয়ার h। এবার বলেছে কি না এইটা সমান এইটা, তাহলে এইটা সমান যদি এইটা হয় তাহলে পাই r স্কোয়ার h সমান 1/3 পাই r স্কোয়ার h। এবার দেখো এখানে যদি আমরা দেখো একটা জিনিস একটা লক্ষ্য করো, আমাদের কিন্তু বলেছে যে ব্যাসার্ধের অনুপাত, তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ r1 আর শঙ্কুর r2, তাহলে এটা r1 এটা r2, তাহলে r1 আর r2। এবার পাই কেটে দিলাম, h কেটে দিলাম, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান আমরা কত পেলাম না 1/3 পেলাম। এবার এদের যদি বর্গমূল করি দেখো, তাহলে r1 অনুপাত r2 সমান 1:√3, 1:√3। তাহলে অনুপাতটা কত পেলাম আমরা না 1:√3 পেলাম, 1:√3 পেলাম। তাহলে দেখো এটা পেলাম 1:√3। এবার 6-এর দাগটা দেখো, 6, 7, x, 8, y, 4 সংখ্যাগুলির গড় 9 হলে x প্লাস ওয়াই সমান কত? তাহলে কি বলেছে? 2-এর 6, তাহলে সংখ্যাগুলো বলেছে একটা 6, একটা 7, একটা x, একটা 8, একটা y, আর একটা কি বলেছে না 4 বলেছে, 4। এবার কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা বাই 6, এদের সমান কত বলেছে? 9 বলেছে। তাহলে 713 আসতে 21 4 25, তাহলে 25 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা ওর সঙ্গে গুণ হলে 54, 6 9-এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে গুণ হলে কত? 54। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54, এই প্লাসটা এদের চলে এলে মাইনাস হয়ে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 14 থেকে 5 গেলে 9, 2 থেকে 2 গেলে 2, 29। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 29। তাহলে এইটা হচ্ছে শূন্যস্থান, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 29, সমান কত না 29 হলো। এইবারে 3-এর দাগে কি আছে আমাদের? 3-এর দাগে বলেছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, 6টি আছে, 5টি করতে হবে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। হ্যাঁ, প্রথম বছর সরল সুদ হয়, তার পরের বছর যেটা সুদ হলো আসলের সঙ্গে যোগ হলো। এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত কমতে থাকে না। যদি প্রথম বছর সুদটা দ্বিতীয় বছরে যোগ হয়, আবার দ্বিতীয় বছরে যে সুদটা সেটা পরের বছরে আবার যোগ হয় আসলের সঙ্গে, তাহলে সুদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তাহলে এটা মিথ্যা, এই ব্যাপারটা মিথ্যা। এবার দেখো এই রূপ টাইপের অঙ্ক আমরা প্রচুর করেছি। 3 - √11 করণীযুক্ত সংখ্যাটির এটা করণীয় নিরসক উৎপাদক, এটা হ্যাঁ এটা করণীয় নিরসক উৎপাদক, এটা সত্য। তারপরে অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, হ্যাঁ দেখো, তাহলে 3-এর দাগের 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 = 3, 3 - 3 =
অর্ধবৃত্ত যদি এটা যদি অর্ধবৃত্ত ধরি তাহলে এইটাই তো একটি ব্যাস, আর তো কোনো ব্যাস নেই, আর কোনো দিক থেকে তো আর ব্যাস পাবো না, তাহলে এইটা একটা ব্যাস, তাহলে অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, তাহলে এটাও সত্য। তাহলে 3 এটাও সত্য, এটা সত্য। তারপরে কি আছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হাফ হলে সেক টু দি পাওয়ার 4 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 এর সমান 1/4 হবে। এটা সত্য কি মিথ্যা আমাদের দেখাতে হবে, এটা সত্য কি মিথ্যা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো 3 দাগে 4, আমরা অঙ্কটা এইখান থেকে আসবো। তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, এইটাকে দেখো আমরা তাহলে লিখব সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখি না এ মাইনাস বি আর এ প্লাস বি, এ প্লাস বি। এইটা সমান বইতে কি বলেছে দেখো, ওইটা সমান বলেছে 1/2, এইটা সমান বলেছে 1/2, আর সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 গুণ 1/2, তাহলে সমান কত 1/2 পেলাম। কিন্তু আমাদের উত্তরে কত দেওয়া আছে, আমাদের উত্তরে দেওয়া আছে 1/4, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা হলো। তারপরে দেখো কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতার দ্বিগুণ করা হলে আয়তন 50% হ্রাস পায়। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান আমরা কি জানি, 3 দাগের 5 পাই আর স্কোয়ার এইচ আয়তন, এইটা আয়তন। এবার ব্যাসার্ধ কত করা হয়েছে না, ব্যাসার্ধ করা হয়েছে r/2, আর উচ্চতা কত করা হয়েছে না, উচ্চতা করা হয়েছে 2h, তাহলে আয়তন হবে কত, তাহলে পাই r/2 স্কোয়ার ইন্টু 2h, তাহলে দেখো পাই r স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তাহলে 2 2 কেটে গেল, তাহলে পাই r স্কোয়ার বাই 2h, বা আমরা লিখতে পারি 1/2 পাই r স্কোয়ার h, তাহলে ছিল এটা হয়েছে এটা, তাহলে পাই r স্কোয়ার h মাইনাস 1/2 পাই r স্কোয়ার h বাদ দিলে কত হবে, দেখো x থেকে যদি আমরা x/2 বাদ দিই তাহলে কত হবে, x/2 হবে। তাহলে এখানেও তাই দেখো, তাহলে হাফ পাই r স্কোয়ার h, তাহলে বাড়লো কত না 1/2 পাই r স্কোয়ার h ইন্টু 100 শতকরা বলেছে বাই পাই r স্কোয়ার h, তাহলে এটা কেটে গেল, আর 2 50, তাহলে 50% কত কমলো না 50% কমলো। তাহলে এই 50% কমলো মানে তাহলে এই বক্তব্যটি সত্য, তাহলে এই 5 বক্তব্যটি এটা সত্য, এটা সত্য। এবার দেখো মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান না হতে পারে। হ্যাঁ, কেবলমাত্র মধ্যমা নির্ণয়ের সময় পরিসংখ্যান বিভাজন ছকে সকল শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, সকল শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে কেবলমাত্র মধ্যমার ক্ষেত্রে, তাহলে এটা সত্য, এটা সত্য। তাহলে আশা করি 3 দাগটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো 3 দাগটি। এবার দেখ 4 দাগ, এবার দেখো 4 দাগে তোমরা সবাই জানো 2 নম্বরের অঙ্কগুলো থাকে, 12টা অঙ্ক থাকে, 10টা করতে হয়। তাহলে 4 দাগের প্রথম অঙ্কটি কি আছে দেখো,
R% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? এবার তাহলে 4-এর একটা দেখো, তাহলে 4-এর 1, তাহলে ধরি আসল পি, ধরি আসল সমান পি। সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে R%, সময় কত বলেছে? সময় বলেছে 8 বছর, আর দ্বিগুণ হয়েছে, কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে আমরা লিখব কি না, পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 8 সমান কত? 2p, দ্বিগুণ হয়েছে। তাহলে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 8 সমান 2p/p, p কেটে গেল। তাহলে 1 প্লাস R/100 হোল 8 সমান 2। এবার দেখো ধরি x বছর পরে 4 গুণ হবে, x বছর পরে 4 গুণ হবে, 4 গুণ হবে। তাহলে আমরা কি লিখব না, p ইন্টু 1 প্লাস R/100 x সমান কত? 4p, সমান কত? 4p। তাহলে 1 প্লাস R/100 x সমান 4p বাই, এই পিটা এখানে চলে এলো, পি কেটে গেল। তাহলে 1 প্লাস R/100 x সমান 4। তাহলে 1 প্লাস R/100 x, 4 মানে 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার। এবার 2 সমান কত বের করে রেখেছি, এই 2-এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো 1 প্লাস R/100 x সমান 1 প্লাস R/100 8, আর দুটো দ্বিতীয় বন্ধনীতে 2, দ্বিতীয় বন্ধনীতে 2। তাহলে এইটা কেটে গেল। তাহলে x সমান 8 2, 8 গুণ 2, তাহলে x সমান কত? 16। তাহলে আমরা কি লিখব না, অতএব 16 বছরে 4 গুণ হবে, 16 বছরে 4 গুণ হবে। তাহলে হয়ে গেল অঙ্কটি। এবারে দেখো 4-এর 2-এর দাগটি কি আছে? 4-এর 2-এর দাগটি আছে, অশোক 5,000 টাকা 3 মাসের এবং সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লভ্যাংশের অনুপাত কত হবে? প্রাপ্য লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে 4-এর দাগের 2 খুবই সোজা। এটা কেন না, দেখো মূলধন ইন্টু সময়, লভ্যাংশের অনুপাত। তাহলে প্রথম জনের কত? 5,000 গুণ 3 ইজ টু, দ্বিতীয় জনের কত? 3,000 গুণ 5। তাহলে 3টে 0 3টে 0 কেটে দিলাম, এই 5 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, 1:1 কত থাকলো? তাহলে 1:1। তাহলে অতএব তাদের লভ্যাংশের অনুপাত, অতএব তাদের লভ্যাংশের অনুপাত সমান 1:1, 1:1। এবার 4-এর 3-এর অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক পদ। তাহলে কি বলেছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। তাহলে আমরা কি লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে। এবার যোগ ভাগ প্রক্রিয়া দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, আগে যখন মাইনাসটা দিলাম তখন কাটবে কি না এ স্কোয়ার কাটবে আর এটা প্লাস হয়ে যাবে, আর কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো। তাহলে দেখো এইটা কেটে গেল আর এইটা কেটে গেল, তাহলে উপরে থাকলো 2a স্কোয়ার, নিচে থাকলো বি স্কোয়ার 2b স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো। তাহলে 2 কেটে দিলাম। এবার দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এম, ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান এম হলো। এবার এদের যদি বর্গমূল করে দেই তাহলে আমরা পাবো এ বাই বি সমান √এম, এ বাই বি সমান √এম। এবার দেখো এটাকে আবার যদি যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এখানে একটু লিখে দাও, আমরা লিখা নেই, তাহলে যোগ ভাগ প্রক্রিয়ায়, যোগ ভাগ প্রক্রিয়া এখানেও তাই, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান √এম প্লাস ওয়ান বাই √এম মাইনাস ওয়ান। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কি ধরো পি, √এম প্লাস ওয়ান বাই √এম মাইনাস ওয়ান সমান পি ধরি। তাহলে দেখো এটা কি, এটা তো ধ্রুবক, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক, তাহলে প্রমাণিত হয়ে গেল। এবার দেখো তাহলে এটা হলো কত দাগের না, এটা হলো 4-এর 3 হলো এটা। এবার 4-এর 4টা দেখো, 4-এর 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস ওয়ান সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত, তাহলে কি বলেছে 4-এর দাগের 4-এর দাগের 4 বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা আমরা যদি কে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা এধারে নিয়ে নিলে মাইনাস কে ইন্টু 2x মাইনাস ওয়ান সমান 0। এবার দেখো তাহলে কে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা এখানে গুণ হলে মাইনাস কে 2kx আর এই মাইনাস প্লাস কে সমান কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স এইটা প্লাস কে সমান 0। তাহলে দেখো সমষ্টি কত হবে, বীজদ্বয়ের সমষ্টি হবে, আমরা কি জানি বি পদের সহগ বাই এক্স স্কোয়ার পদের সহগ। তাহলে বি পদের সহগ কি কত মাইনাস, দুটো মাইনাস হবে এখানে, মাইনাস একেবারে প্লাস করে দিলাম মাইনাস, তাহলে 1 প্লাস 2k বাই এর সহগ কত 1, এইটা সমান কত বলেছে না গুণফল কত না কে বাই 1, ধ্রুবক পদের সহগ বাই এক্স স্কোয়ার পদের সহগ, তাহলে কে বাই 1, তাহলে 1 প্লাস 2k সমান কে, তাহলে 2k মাইনাস কে সমান এটা ওদের চলে -1। তাহলে দেখো বা এগুলা বাদা, তাহলে কে সমান কত -1, কে সমান কত পেলাম -1। অতএব নির্ণেয় কের মান -1, কের মান কত -1। 4-এরটা হয়ে গেল। এবার 5-এর দাগটা দেখো, প্রদত্ত চিত্রে এই যে চিত্রটা আছে দেখো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে 4-এর 5
4-এর 5 এরূপ একটি বৃত্ত বলেছে। আমি বড় করে একটু আঁকলাম। এইটা কেন্দ্র, এটা যোগ করেছে, এটা যোগ করেছে, এখানে একটা বিন্দু আছে ধরো, এই বিন্দুটা যোগ করেছে আর এই বিন্দুটাকে যোগ করেছে। এই কোণটা কত বলেছে না 120 ডিগ্রি। এই কোণটা কত বলেছে না দেখো, এই কোণটা বলেছে 30 ডিগ্রি, এই কোণটা বলেছে 30 ডিগ্রি। আর এটা এক্স, এটা ওয়াই, এই এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটা 30 ডিগ্রি, আর এটা এক্স বলেছে, এটা ওয়াই বলেছে, এটা এক্স বলেছে, এটা ওয়াই বলেছে। তাহলে এবার দেখো এ কোণটার মান কত পাবো আমরা না দেখো, এই গোটা কোণটা হচ্ছে 360 ডিগ্রি, এই গোটা কোণটা 360 ডিগ্রি। গোটা কোণটা যদি 360 ডিগ্রি হয় তাহলে পরিধি বৃত্তস্থ কোণ এটা পাবো। তাহলে বৃত্তস্থ কোণ এটা আর পরিধিস্থ কোণ এটা। তাহলে এই বৃত্তচাপের দ্বারা গঠিত, ধরো এখানে বৃত্তচাপটা আমরা নাম দিলাম ধরো পি কিউ আর। পি কিউ আর বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এটা, পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ এটা। তাহলে এই যে এটার নাম দিলাম ধরো পি ও আর। তাহলে কোণ পি ও আর সমান কত পাবো আমরা না দেখো, 2 গুণ 120 সমান কত 240 ডিগ্রি, 240 ডিগ্রি। তাহলে এ গোটা কোণটা 360, তাহলে কোণ এক্স সমান 360 ডিগ্রি বিয়োগ 240 ডিগ্রি সমান কত 120 ডিগ্রি, সমান কত 120 ডিগ্রি। কারণ বৃত্তের চারধারে একবার ঘুরে এলে 360 ডিগ্রি। তাহলে এইটা যদি হয় 240, তাহলে এটা 360 থেকে বাদ দিলে এইটা পেয়ে যাব, 120 পেলাম। এবার দেখো এই চতুর্ভুজটার প্রত্যেক কোণের, চারটা কোণের সমষ্টি কত 360 ডিগ্রি চতুর্ভুজের। তাহলে এই কোণটার মান কত পাবো না দেখো, কোণ ওয়াই প্লাস কোণ এক্স প্লাস কোণ পি প্লাস এটা ধরো, এটা দিলাম ধরো সি। তাহলে কোণ সি সমান কত 360 ডিগ্রি। এবার কোণ ওয়াই প্লাস এক্স কত পেয়েছি না 120 ডিগ্রি। কোণ পি কত পেয়েছি না 30 ডিগ্রি। কোণ সি কত পেয়েছি না 120 ডিগ্রি সমান 360 ডিগ্রি। 120 120 240 30 270। তাহলে কোণ ওয়াই সমান কত 360 ডিগ্রি মাইনাস 270 ডিগ্রি। তাহলে কোণ ওয়াই সমান 90 ডিগ্রি। কোণ ওয়াই সমান কত 90 ডিগ্রি। তাহলে এটা কত পেলাম 90 ডিগ্রি পেলাম। তাহলে অতএব কোণ এক্স সমান কত পেলাম না 120 ডিগ্রি, আর কোণ ওয়াই সমান কত পেলাম না 90 ডিগ্রি। তাহলে 5-এর দাগটা হয়ে গেল। এইবার 6-এর দাগের অঙ্কটি কী আছে দেখো, এবিসি ত্রিভুজের এডি সমান্তরাল বিসি, এডি সমান এক্স, বিডি সমান এক্স প্লাস 3, এই সমান এক্স মাইনাস 2 এবং ইসি সমান এক্স মাইনাস 4 হলে এক্সের মান কত, এক্সের মান কত কি বলেছে না দেখো। তাহলে 4-এর দাগের 6, 4-এর দাগের 6 এইরূপ বলেছে, ত্রিভুজটার নাম বলেছে এই এ বি সি, আর বিসির সমান্তরাল কি বলেছে না ডি বলেছে। বিসির সমান্তরাল কি বলেছে না ডি বলেছে। এবার দেখো এডি সমান কত বলেছে এক্স বলেছে, বিডি সমান কত বলেছে না এক্স প্লাস 3 বলেছে, বিডি সমান এক্স প্লাস 3 বলেছে, এই সমান কত বলেছে না এক্স মাইনাস 2 বলেছে, আর ইসি সমান কত বলেছে না এক্স মাইনাস 4 বলেছে, এক্স মাইনাস 4 বলেছে। আমরা মানটা বসিয়ে দিলাম। এবার দেখো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাই না এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এডি সমান কত এক্স বসিয়ে দিলাম,
আর ডিবি সমান কত না এক্স প্লাস 3 বসিয়ে দিলাম, এটা কত না এক্স মাইনাস 2 বসিয়ে দিলাম, ইসি কত না এক্স মাইনাস 4 বসিয়ে দিলাম। এবার বজ্র গুণন অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে বা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান এক্স ইন্টু এক্স মাইনাস 4। তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x মাইনাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x। তাহলে এবার দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x, তাহলে এখানে এক্স থাকলো, আর এইটা এধারে চলে এলে এক্স স্কোয়ারটা কেটে দাও, দুটো থেকে তিনটা বাদ গেলে শুধু এক্স, আর এই মাইনাসটা এধারে চলে গেলে প্লাস 4x, আর মাইনাস 6টা ওদের গেলে 6। তাহলে কি পেলাম আমরা 5x সমান 6। তাহলে x সমান 6/5। দেখো x সমান 6/5, একে যদি 6কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 5 একে 5, 1 দিয়ে 0 না, 5 2 10, তাহলে সমান কত 1.2, সমান কত 1.2। তাহলে তোমরা বুঝতে পারলে x এর মান কত 1.2 হলো। এবার সাতেরটি দেখো, কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ এডিসি সমান 110 ডিগ্রি হয়, তবে কোণ বিওসি এর মান নির্ণয় করো। কোণ বিওসি এর মান নির্ণয় করো। কি বলেছে 4/7 বলেছে এরূপ একটি বৃত্ত, এবার এবি ব্যাস করে একটি চতুর্ভুজ, মানে এটা এবি ব্যাস করে চতুর্ভুজ। এবার এই এবার এটা সি আর এটা ডি, এই কোণটা কত বলেছে না 110 ডিগ্রি, এই কোণটা 110 ডিগ্রি। তাহলে এই যে কোণটা বের হবে এটা ধরো ও কেন্দ্রীয়, তাহলে এই বিওসির মানটা কত, কোণ বিওসি সমান কত, কোণ বিওসি সমান কত আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে কোণ এডিসি যোগ কোণ এবিসি সমান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কোণ এবিসি সমান কত, এটা কত বলেছে 110, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি, তাহলে কোণ এবিসি সমান কত 70 ডিগ্রি। তাহলে এ কোণটা পেলাম 70 ডিগ্রি। আবার দেখো ওবিসি ত্রিভুজের ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, মানে এটা সমান এটা, বোঝা গেল, এইটা সমান এটা। তাহলে আমরা এর বিপরীত কোণটা এটা, আর এর বিপরীত কোণটা এটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা। অতএব কোণ ও বিসি সমান কোণ ও সিবি সমান কত, প্রত্যেকে 70 ডিগ্রি। তাহলে এবার দেখো ত্রিভুজ ওবিসি এর কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এবার এই কোণটা আমাদের চাইছে, এ কোণটা কত 70 ডিগ্রি, এ কোণটা কত 70 ডিগ্রি, এটা কত 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমান, তাহলে 180 ডিগ্রি এই 70 যোগ হয়ে এধারে চলে এলো 140 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমান কত 40 ডিগ্রি, কোণ বিওসি সমান কত 40 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে, তাহলে অতএব কোণ বিওসি সমান 40 ডিগ্রি।
তাহলে 7-এরটা হয়ে গেল। এবার 8-এর অঙ্কটি দেখো, 0 ডিগ্রি থাকতে আলফা বড়, আবার 90 ডিগ্রি চাইতে ছোট, তাহলে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফার সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে দেখো 4-এর 8, 4-এর 8 কি বলেছে না 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো এটাকে যদি আমরা লিখি এইভাবে, দেখো 2 কোসেক স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস 3, 9-এর 3-এর বর্গ 9, তাহলে 3 সাইন আলফার হোল স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি পাই না এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, প্লাস 2ab। এখানে আমরা এই মানটি নেব, এই মানটি নেব। সর্বনিম্ন বলেছে যেহেতু মাইনাস ধরবো, সবসময় জানবে সর্বনিম্ন যখন এই মাইনাসে মানবো, যেখানে প্লাসটা আছে, এই প্লাসটা যেখানে আছে সেটা নেব আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি না 2 কোসেক স্কোয়ার আলফা মাইনাস 3 এটা স্কোয়ার না 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কোসেক আলফা ইন্টু সাইন আলফা 3, আর এখানে 2 আছে, এখানে 3 আছে আর এখানে 2 আছে, এই যে 2 আছে আর 3 আছে। এবার দেখো তাহলে সমান দাও, এগুলো সমান দিয়ে যাও। তাহলে সমান দিলে 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 বাই কোসেক মানে সাইন, কোসেক মানে সাইন আলফা ইন্টু 3 সাইন, এটাই আলফা দেওয়া নেই, সাইন আলফা। তাহলে এইটা কেটে গেল। তাহলে কত হলো না দেখো 2 কোসেক আলফা মাইনাস সাইন আলফার হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 3 12, 2 দিয়ে 4 3 12। এবার দেখো তাহলে এইটার ন্যূনতম, সুতরাং এর ন্যূনতম মান যদি এটাকে 0 ধরি, ন্যূনতম মান কত? এটাকে 0 ধরলে 12ই থাকবে, কারণ 0 প্লাস 12 সমান কত? 12। এবার 1 ধরলে তাহলে 1 প্লাস 12, যদি 1 পাই তাহলে 13 পাবো। এর ন্যূনতম 12 হলো, তাহলে সুতরাং এর ন্যূনতম মান হবে 0। তাহলে এর ন্যূনতম মান কত হবে? এর ন্যূনতম মান এই যে এইটা ন্যূনতম মান হবে 0, ন্যূনতম মান হবে 0। এবার দেখো 4-এর 9, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রির মান কত? 80 ডিগ্রির মান কত? তাহলে দেখো, তাহলে 4-এর দাগের 9, 4-এর 9, তাহলে কত দূর পর্যন্ত আছে আমাদের না সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি, এইটা পর্যন্ত আছে। তাহলে দেখো এইটা যখন পর্যন্ত আছে, তাহলে প্রথমে এইটা আর এইটা ধরবো, দেখো কাছাকাছি নিয়ে নেবো আমরা।
তাহলে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রিকে আমরা কিভাবে লিখব না, দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, বোঝা গেল? মানে এইটার এইটা নিলাম, বন্ধনী দিয়ে দাও একটা, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার এইটা নেব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, হলো প্লাস এবার সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি এইটা নেব প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, হলো। আরও একটা আছে 40 ডিগ্রিটা আছে, তাহলে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এইটা 40 ডিগ্রি। তাহলে এবার দেখো, তাহলে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস এটা সমান কি লিখবো না, কস স্কোয়ার 10 ডিগ্রি, হলো প্লাস এটা এই যে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এটা সমান কি লিখবো না, প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি, এই যে এটা প্লাস, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা সমান কি লিখবো না, প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চারটা ঘর আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান 4। অতএব নির্ণেয় মান সমান কত, 4। নির্ণেয় মান সমান কত, 4। এবার 10-এর দাগে কি বলেছে দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 19 সেমি, কর্ণের দৈর্ঘ্য 11 সেমি হলে আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো 4-এর দাগের 10, 4-এর দাগের 10, 4-এর দাগের 10 ধরি আয়ত ঘনটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি। তাহলে দেখো এখানে কি বলেছে না, এ প্লাস বি প্লাস সি সমান কত, 19 বলেছে। কত বলেছে না, 19 বলেছে। এবার দেখো এটাকে আমরা আবার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে না, কর্ণের দৈর্ঘ্য বলেছে 11, কর্ণের দৈর্ঘ্য বলেছে 11 আর সমষ্টি বলেছে 19। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি না, √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 11। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 11²। উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 121, সমান কত, 121। এবার এধারটা কি লিখবো, এটা সমান না এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত, 121। এটা সমান কত বলেছে, 19। এটা সমান কত বলেছে, 19। 19² মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত, 121। 19-এর এটা বা দাও, বা 19-এর স্কোয়ার মানে কত, 361। তাহলে 361 মাইনাস
2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 121, তাহলে বা -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 121, আর এই 361টা ওধারে গেলে মাইনাস হয়ে গেল, ওধারে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে দেখো এবারে বা -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 121 থেকে তাহলে 1 1 0, 6 থেকে 2 গেলে 4, 3 থেকে 1 গেলে 2, 240 মাইনাস, বড়টা মাইনাস, এই মাইনাস কেটে দিলাম, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 240, এই 2টা ওধারে বাই 2, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 120। এটা কি এককে কি আছে? এককে আছে সেমি। এইটাই কিন্তু আমাদের আয়তন বেরোলো, বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দেখবে তোমরা আছে কিন্তু বইতে এই সূত্রটি আছে, এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমগ্রতলের ক্ষেত্রফল, পেয়ে গেলাম আমরা। এবারে 11 দাগের অঙ্কটি দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে তাহলে s³/v² এর মান পাইয়ের সাপেক্ষে কত তা লেখো, পাইয়ের সাপেক্ষে কত তা লেখো। একটি গোলকের বক্রতল এবং আয়তন, তাহলে দেখো 4 এর 11, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে? এস সমান কত? এখানে আমাদের সূত্র কোথায় আছে? 4πr²। এবার গোলকের আয়তন সমান কত? এখানে ভি বলেছে, তাহলে ভি সমান 4/3 πr³। এইবার দেখো আমাদের কি বলেছে না, s³/v² সমান কি বলেছে না, দেখো তাহলে s³ সমান কত? 4πr² গুণ 4πr² সমান 4a গুণ 4πr², আর v² সমান কত? এই যে 4/3 πr³ গুণ 4/3 πr³ হলো। এবার দেখো এই পাই কেটে দিলাম, এই 4 কেটে দিলাম, r³ পাওয়ারে পাওয়ারে যোগ হলে 6, আর r² 3টে পাওয়ারে পাওয়ারে যোগ হলে 6, তাহলে এটা কেটে দিলাম, তাহলে s³/v² সমান তাহলে 4π ইন্টু 1 এইটা 1/9 9/1 হবে, এটা উল্টে গেল, 1/3 গুণ করলে 9/1, তাহলে সমান কত? 9×4 36 পাই, 9×4 36 পাই হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে 4-এর 12 অঙ্কটি দেখো, 4-এর 12 কি বলেছে? যদি ইউআই সমান xi - 20/5 সামেশান fi ইউআই সমান 25 সামেশান fi সমান 50 হয়, তবে x বারের মান নির্ণয় করো। তাহলে 4-এর 12, তাহলে এবার 4-এর 12তে কি বলেছে দেখো না, কি দেওয়া আছে এখানে না, ইউআই সমান xi - 20/5, আর কি না সামেশান ইউআই fi সমান কত? 25 সামেশান fi সমান কত?
50। আমরা ইউআই সমান কি জানি না xi মাইনাস 20 এ মাইনাস এ বাই এইচ। তাহলে এখানে 20টা পেলাম এ সমান কত পেলাম 20, 5 নিচে আছে, তাহলে এইচ সমান কত পেলাম 5। এবার আমরা কি জানি না এক্স বার সমান এ প্লাস সামেশান ইউআই এফআই বাই সামেশান এফআই ইন্টু এইচ। তাহলে এ কত পেয়েছি না 20 যোগ এটা কত পেয়েছি না 25, এটা কত পেয়েছি না 50, এটা কত পেয়েছি না 5। তাহলে 5 10 50। তাহলে দেখো 20 প্লাস 25/10 মানে 2.5, 25/10 মানে কাটাকাটি আর করলাম না, তাহলে 2.5 সমান 22.5। তাহলে অতএব নির্ণেয় এক্স বার সমান 22.5। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।